আন্দোলনের আরো 5 সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মোহাম্মদ আবু বকর মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। গত কয়েকদিনের সহিংসতায় 147 জনের মৃত্যু তালিকা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল জানিয়েছেন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনায় নিরপরাধ কাউকে ধরা হচ্ছে না বলে দাবি করেন মন্ত্রী। নিজেদের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলেও